এগুলো সব কিন্তু টপ কোয়ালিটি। দেখুন একটা ফিমেল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যেটা একটা অর্জুনদার কাছেই রয়েছে, এই ছাগলটার প্রায় দাদা কত 8 দাঁত হয়ে গেছে এটা? সব যা মানে এখানে যে এই যে বড় বড় ফিমেলগুলো রয়েছে, এই খামারি যদি মনে করে কি বিক্রি করবে না? কখনোই বিক্রি করবে না। হ্যাঁ, লাখ টাকা অফার করলেও বিক্রি করবে না। মানে পশ্চিমবঙ্গের অনেক ট্রেডার বলছে এই ধরনের কোয়ালিটির ছাগল তারা নাকি 20,000 30,000 টাকা দিয়ে দেবে। কোনটা? এইসব ছাগল পশ্চিমবঙ্গে তো ওরা ল্যাম্বরগিনি গাড়ি তো মানে 4 লাখেও এনে দিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি রাজস্থান, আর রাজস্থানে বহু খামারের প্রতিবেদন আপনাদের সামনে তো উপস্থাপনা করছি। আজকে যে খামারটায় অবস্থান করছি এখানে ছাগলগুলোর কোয়ালিটি একটু দেখাবো, যে কি সুন্দরভাবে ছাগল খামারটা এগিয়ে যাচ্ছে। এখানে বেশিরভাগটা কিন্তু হাড়ি পাত্তি খাওয়ানো হয় বা লুম পাত্তি খাওয়াতে হয়, বিভিন্ন জিনিস খাওয়ানো হয়। এখানে ছাগলগুলোর কোয়ালিটি যদি দেখানো হয়, অসাধারণ ছাগলের কোয়ালিটি। এইসব ফার্মের কিন্তু ছাগল কিন্তু হট করে ওনারা বিক্রি করে না। যে ফিমেলগুলো রয়েছে, এই ফিমেল খুব ভালো ফিমেল রয়েছে। আমি যদি একটু ভিতর দিকে আসতে বলি, এই হচ্ছে ফিমেলগুলো। দেখুন ফিমেলগুলোর কি কোয়ালিটি, শুধু দেখুন প্রত্যেকটা ফিমেল দেখুন যে কি কোয়ালিটি। তো এই ধরনের কোয়ালিটি কিন্তু ছাগল আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, বা আপনারা এই ছাগল নিয়ে কিভাবে ফার্মিং করলে সফলতা অর্জন করতে পারবেন সেটাও কিন্তু রাখার চেষ্টা করবে এই প্রতিবেদনে। অর্জুন দা নমস্কার। দাদা নমস্কার। দাদা নমস্কার, কেমন আছেন? আমিও তো খুবই ভালো দাদা। আজকে তো আবারও আসলাম একটা ফার্মে, নাকি? হ্যাঁ, আবারও এসছে একটা ফার্মে। একদম, এটা পুশ করে। আচ্ছা, তো আজকে যে ছাগলের কোয়ালিটি আমরা দেখছি, আজকে তো মানে খুব সুন্দর ছাগলের কোয়ালিটি দেখছি, তাই তো? দেখেন, আমি যেসব ফার্মে যাই সেখানে সবই সুন্দর, কারণ আমি হাই কোয়ালিটি ছাড়া লো কোয়ালিটিতে কখনোই কাজ করি না। একদম, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এইসব লো কোয়ালিটির বাচ্চাও পাওয়া যায় না। যেখানে আপনি হাই কোয়ালিটি নিয়ে কাজ করবেন তাহলে হাই কোয়ালিটির বাচ্চাও পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি দর্শককে একটু আগে বলছিলাম যে এই জাতের ছাগল বা এই যে ছাগল এখানে আমরা দেখছি, প্রত্যেকটা ছাগল এইসব ফার্মে তো মানে যে বাচ্চা পাওয়া যায়, সেই সব বাচ্চা কত দিনে বাচ্চাগুলো পাওয়া যেতে পারে মোটামুটি? দেখেন, বাচ্চা পাওয়া যেতে বলতে বাচ্চা তো আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা দুধ ছাড়ার পরেই দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আপনার বেশিরভাগ মাল তো দেখেন আমার বাংলাদেশ যাচ্ছে। আচ্ছা, আমার বেশিরভাগ মাল বাংলাদেশে যায়, কারণ কলকাতাতে বেশিরভাগ লো কোয়ালিটির মাল চলে। আমি লো কোয়ালিটিতে কখনোই কাজ করি না। এগুলো সব কিন্তু টপ কোয়ালিটি। দেখুন একটা ফিমেল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যেটা একটা অর্জুনদার কাছেই রয়েছে, এই ছাগলটার প্রায় দাদা কত 8 দাঁত হয়ে গেছে এটা? হ্যাঁ, এটা 8 দাঁত করেছে। আচ্ছা, কটা করে বাচ্চা দিচ্ছে মোটামুটি এসব ছাগলের? এটা 3টা বাচ্চা দিয়ে আছে। ঠিক আছে, আপাতত তো 3টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, কিন্তু 2টা বেঁচে আছে, ওই ফার্মেই আছে। বাচ্চার আলাদা সেকশন। ওই পারে হচ্ছে বাচ্চার সেকশন, তাই তো? আর এই দিকটা হচ্ছে মাদার গোড। তার একটা কথা বলি দাদা, মোটামুটি এই যে এই ছাগল নিয়ে মোটামুটি তারা আমাদের পশ্চিমবঙ্গের ফার্মার বলো বা যারা মানে এইসব ফার্ম করতে চাইছে, একটা ছাগলের কেমন বাচ্চা দিতে পারে? দাদা দেখেন, খাওয়ার উপরে মেনটেন করে। ঠিক আছে, যদি আপনি খাওয়া দাওয়ার ডায়েটিংটা ভালো রাখেন তাহলে 2টা 3টা করে বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, 2-3টা করে বাচ্চা দেবে? অবশ্যই দিয়ে দেবে। খাবারের মেনটেনটা একটু হাই রাখতে হবে। খাবারের মেনটেন তো হাই কারণ যেমন বডি ওয়েট বললে হবে না যে খিচুড়ি খাইয়ে ছাগল পালন, ঘাস খাইয়ে ছাগল পালন অসম্ভব, কখনো পারবে না। একদম তাই। আচ্ছা, আর একটা কথা বলি, একটা বাচ্চা দাদা কেমন ওয়েট হতে পারে এসব ছাগলের? দাদার বাচ্চা যখন জন্ম নিচ্ছে তখন প্রায় 6 কেজি প্লাস হচ্ছে। 6 কেজি প্লাস, 7 কেজি? এদের পেটটা তো দেখেন। অবশ্যই, মানে 6 কেজি 7 কেজি 8 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে। 100 কেজি মা ছাগলের যদি একটা বাচ্চা হয়, 2টা বাচ্চা হলো বাস, 2টা বাচ্চা আরামসে 13 কিলো হয়ে যাচ্ছে। 13-14 কেজি কোনো ব্যাপার না, আরামসে। যে ছাগল দুধ দিচ্ছে দেখেন, দুধের কোয়ান্টিটি তো দেখা যাচ্ছে। আমাকে তো আর একদম দেখানো। আচ্ছা, আমি আর একটা কথা বলি। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে শিরোই ছাগল নাকি 8 কেজি পর্যন্ত বাচ্চা দেয়। হ্যাঁ, অবশ্যই। কোয়ালিটির উপরে যেমন 8 কেজি বাচ্চা, মনে করেন যে কখনো একটা বাচ্চা হলো, আচ্ছা, তো 8 কেজি দিয়ে দিল। ওরা 8 কেজি দিয়ে দেবে, তাই না? অবশ্যই। আচ্ছা, মোটামুটি এইসব যা মানে এখানে যে এই যে বড় ফিমেলগুলো রয়েছে, এই খামারি যদি মনে করে কি বিক্রি করবে না? কখনোই বিক্রি করবে না। হ্যাঁ, লাখ টাকা অফার করলেও বিক্রি করবে না। মানে এইসব ফিমেল বিক্রি করবে না, মানে এদের থেকে বাচ্চা নিয়ে নেন। আচ্ছা, বাচ্চা বিক্রি করে দেবে। মানে এত টপ কোয়ালিটি যে উনি দেবে না, তাই তো? না, এগুলো বিক্রি করবে। আচ্ছা, আজকের এখানে আসার কারণটা কি? মানে এই খামার থেকেও মাল যাচ্ছে নাকি? হ্যাঁ, এই খামার থেকেও বাংলাদেশে মাল যাচ্ছে, যার জন্য আমার বেশিরভাগ দেখেন আমার
বড় বড় খামার থেকে মাল সংগ্রহ করে আমার বাংলাদেশে পাঠানো হয় বেশিরভাগ, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। এমনি তো বিটেলের ফার্ম করা আছে, শিরোই আছে, ঠিক আছে। তারপরও মানে আমার তো নিজের থেকে সব কিছু মানে হয় না, কমপ্লিট হয় না। দ্বিতীয়ত আমার অন্য ফার্ম থেকে নিতে হয়, কিন্তু আমি কোনো হাটের থেকে মাল নিই না। এই যেমন অনেক সময় ইউটিউবে ভিডিও আসে যে কেজিতে মাল, কেজিতে তো দেখেন হাটের থেকে মাল তুলে নিয়ে আপনি দিতে পারবেন, কিন্তু এটার মনে করেন বডি ওয়েট 100 কেজি বডি ওয়েট আছে, তো এটা আপনি 300 টাকা কেজি দিয়ে 30,000 টাকা পেয়ে যাবেন? কোনোদিন দেবে না। কোনোদিন দেবে না। তাহলে এরকম, কারণ এদের এক একটা বাচ্চা বিক্রি হয় 30-35,000, 40,000 সে থেকে কেন- স্টার্টিং প্রাইস। সেটা কেন দেবে আপনার এইসব ছাগল? মানে বন্ধুরা একটা কথা বলি, এই ধরনের ছাগল, ওই একটা ফিমেল আছে দেখেন 120 কেজি আছে, এটা 120 কেজি হবে। 120 কেজি। এবার চিন্তা করুন, এই ধরনের ফিমেল, এইসব ধরনের ফিমেল কোনোদিন কেজিতে আসবে না। হ্যাঁ, কেজিতে আসবে না, এই কারণেই এইসব ছাগল কী করতে আসবে বলুন? কারণ হচ্ছে কেজিতে আসলে তাদের তো লস। আর আর- কেজিতে কখনো দেখেন, কেজিতে আপনারা যারা ব্রিডিং ফার্ম নিয়ে কাজ করছে তারা কখনো কেজিতে দেবে না। কেজিতে দেয় কারা? ট্রেডাররা, যারা হাটের থেকে মাল তুলছে, রোগগ্রস্ত মাল নিচ্ছে, তারা কেজিতে দিয়ে দেয়। কিন্তু আপনাদের দেখেন কলকাতা থেকে অনেকেই ভিডিও দেখছে যে ওখানে 180 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তো মাঝে একজনের আমার কল আসলো, তো 180 টাকা কেজিতে আসলো, নেওয়ার পরে উনি বাড়ি গিয়ে মেপে দেখে যে টাকা দিয়ে মাল নিয়েছে তার 3 ভাগের 1 ভাগ টাকাও আসেনি। ব্যাপারটা বুঝছেন? মানে ওদের পকেটে রিমোট থাকে, আমার যেমন ভাই মোবাইল পকেটে আছে, ব্লুটুথে কল তুলছি, তা ওদের ওই যে মানে আপনার কি বলবো, রিমোট সিস্টেমে রিমোট চাপ দিলেই ওদের কাটায় অটোমেটিক ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তো এইগুলো তো বুঝবে না, মানে ওদের বলে দিচ্ছে যে 180 টাকা কেজি, ওই কাটিংয়ের মাল নিয়ে যাচ্ছে 500 টাকা করে কেজি, ওখানে নিয়ে গিয়ে কী লাভ করবে? যে দামে কিনছে তার 3 ভাগের 1 ভাগও আসছে না। আচ্ছা, এই খামারি যে দেখছিলাম যে খুবই অল্প সংখ্যা, মানে কোয়ালিটি সম্পূর্ণ এখানে প্রত্যেকটা ছাগল 15টা মতন ফিমেল আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অল্প করেছে কেন? অল্প করেছে, এনার ফার্মের কাজ চলছে পিছন দিকে, আচ্ছা ঠিক আছে। এনার ফার্মের কাজ, এনার আর একটা ফার্ম আছে অন্য সাইডে, সেখানে আরও কিছু মাল আছে। আচ্ছা, ওকে। তো ওখানে আর এখানে মিলে সবগুলো এসে করছে। এনার কাছে কোনো ফিমেল ছেলের জন্য নেই, এখান থেকে আমার মেলই যাচ্ছে বাংলাদেশে, কারণ ইনি ফিমেল সব আগের জন্য তৈরি করছে। আচ্ছা, আর আমি নিজেও চাই যে ইনি আগের জন্য যখনই তৈরি করবে আমি এনার কাছ থেকে আরও বেশি মাল নিতে পারবো। বুঝতে পারছি। ওকে 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 মোটামুটি এই হচ্ছে ধরনের ছাগলের কোয়ালিটি। নিশ্চয়ই মানে ক্যামেরায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছাগলের কোয়ালিটি দেখুন, শুধু মারাত্মক ছাগলের কোয়ালিটি। দাদা আর একটা কথা বলি অর্জুনদা, মোটামুটি এই ধরনের ছাগলের কোয়ালিটি করতে, মানে এই ধরনের ছাগলের পালনটা করতে হলে আর কি কতগুলো নিয়ে শুরু করা উচিত এইসব ছাগল? দেখেন দাদা, শুরুতেই দেখেন বেশি ধুমধাম করে করাটাই অতটা ভালো হবে না। প্রথমে 10টা নিয়ে শুরু করা ভালো, 10টা ফিমেল 1টা মেল নিয়ে শুরু করাটাই বেস্ট। আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই ধরনের ছাগলের প্রাইস কি হবে? প্রাইস দেখেন, যদি আপনি ছোট বাচ্চা নেন 35,000 থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাবে। আচ্ছা, এমনও বাচ্চা আছে 50,000ও পেয়ে যাবেন। ছোট বাচ্চা মানে কেমন বয়সের বাচ্চা? 4 মাস, 5 মাস, 6 মাস। কেমন ওয়েট হতে পারে? ওটা মোটামুটি 35, 40, 45 কিলো বাস। মানে 45, 6 মাসের, 4 মাসের, 6 মাসের বাচ্চা? হ্যাঁ 45। কালকে তো আপনাকে একটা বাচ্চা দেখালাম না, 7 মাসের বাচ্চা, 70 কিলো প্লাস বডি ওয়েট আছে। 7 মাসের বাচ্চা 70 কেজি প্লাস? হ্যাঁ, যেটা বাংলাদেশ যাচ্ছে, কালকে তো আপনাকে দেখালাম। আচ্ছা, মানে এই সব কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারছি, মানে 6 মাস 7 মাসের বাচ্চা 60-70 কেজিও পর্যন্ত? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমার নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে, বাকায়দা দাঁত দেখানো আছে, মেলের জন্ম ডেটা থেকে শুরু করে সব কিছু বাকায়দা তাকে ভিডিও পাঠিয়ে দেবো। অবশ্যই একদম। কেউ যদি মনে করে যে হয়তো গল্প দিচ্ছে, আমাকে ডাইরেক্ট মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি বাকায়দা তাকে ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা, কারোর যদি বিশ্বাস নাই, অনেকেই আছে যে পিনিক দেওয়ার মতো, অনেক ট্রেডাররাও আছে পিনিক দেওয়ার মতো, তো তারা অবশ্যই আমাকে মেসেজ করো, আমি পাঠিয়ে দেবো বাকায়দা। আচ্ছা, আমি আর একটা কথা বলি দাদা অর্জুনদা, এটা কোনো কথা নয়, পশ্চিমবঙ্গের অনেক ট্রেডার বলছে এই ধরনের কোয়ালিটির ছাগল তারা নাকি 20,000-30,000 টাকা দিয়ে দেবে। কোনটা? এইসব ছাগল পশ্চিমবঙ্গে তো ওরা ল্যাম্বরগিনি গাড়ি তো মানে 4 লাখেও এনে দিতে পারবে, ঠিক আছে। ল্যাম্বরগিনি 5 কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ওরা তো 4 লাখে এনে দিতে পারবে। তো পশ্চিমবঙ্গের ট্রেডারের কথা শুনে কোনো লাভ নেই। দেখেন মানে পশ্চিমবঙ্গে যেসব ট্রেডাররা বলছে যে আমি এইসব ছাগল, আমরা যেসব ছাগল মানে এরকমভাবে কথাটা বলেছে যে পশ্চিমবঙ্গে বেশ কিছু ইউটিউবার রাজস্থানে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ছাগল দেখি। দেখেন, আমি বলছি আপনাকে, পশ্চিমবঙ্গের ট্রেডাররা তো, আমি তো আর এমন যে না আমি বিদেশে থাকি। একদম, আমার সাথে যোগাযোগ করুন, আমার এখানে আসুন, আমি ফ্রিতে নিয়ে আসবো। একবার এরকম ছাগল আমাকে বাস একদম সস্তা রেটে দেখ না, আমিও তাদের একটু ইউটিউবে দেখাই, আর তারাও দেখাক যে হ্যাঁ আমি অমুক জায়গা থেকে ছাগল নিয়েছি, লাইভ সৌদা দেখাক। আমরা কিন্তু অর্জুনদার মারফতে এই খামারেও আগেও একটা এসেছিলাম, আবারও এসেছি, যে এখান থেকে ছাগল নিয়ে যাচ্ছি, এবং শিকর গোট ফার্মে সেখানেও আমরা আগেও গিয়েছিলাম, সেখান থেকে আজকে আবারও যাচ্ছে, মানে বাংলাদেশে মাল যাচ্ছে। বাংলাদেশ তো কন্টিনিউ আমরা কিন্তু ফার্ম থেকে মাল যাচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ দেখাচ্ছি।
এরপরে আমরা হয়তো যাব হচ্ছে পাঞ্জাব বিটেলের সেকশন হ্যাঁ, দেখতে। পাঞ্জাবি বিটেলের সেকশন, বিটেল কিন্তু আমার প্রচুর অ্যাভেলেবেল বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের সবাইকে আমি বলি যে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মালগুলো সুস্থভাবে পৌঁছাতে পারি, ঠিক আছে? একদম ইনশাল্লাহ ভালোভাবে দোয়া করবেন আর ভালোভাবে যেন আপনাদের কাজটা আমি করে দিতে পারি, ঠিক আছে? একদম। আর কলকাতা থেকে যারা মাল নিতে চান, কলকাতার লোক একটা কি বলেন তো, মানে মনে করে যে আমার টাকাটা মার যাবে কিনা, কারণ এখানে ওই যে 180 টাকা কেজির চক্করে গিয়ে ওনাদের এত টাকা ফ্রড হয়েছে যে মানে আমার সাথেও কল করে করে অনেক সময় বলে দাদা আমার ছাগলটা আসবে তো, মারা যাবে না তো, টাকাটা চোট হবে না তো। কিন্তু বাংলাদেশে দেখেন আমি অনেককেই মাল পাঠিয়েছি, তারা তো কমেন্ট করবেন অবশ্যই, যাদের যাদের মাল দিয়েছি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে মাল কেমন দিয়েছি। আর দ্বিতীয়ত অনেকেই কন্ট্যাক্ট করবেন, আপনাদের বিটেল, সিরোহি কিংবা কোটা আছে, বারবারি আছে, তারপরে আপনার বোর আছে। দেখেন ছাগলের তো 33টা নসল, তার ভিতরে ইন্ডিয়াতে প্রায় অনেকগুলো নসলই পালা হয়। তো আপনাদের দেখেন আমি তোতাপুরি নিয়ে কাজ করি না আপাতত, কারণ তোতাপুরির ব্রিডটা খুব একটা সুটেবল না। আমি সিরোহি, বিটেল, কোটা, বোর এইসবগুলোই বেশিরভাগ নিয়ে কাজ করা হয়। আচ্ছা, তার মধ্যেও কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা কোয়ালিটি আমরা বিগত দিনেও দেখিয়েছি। আর খুব সুন্দর সুন্দর ছাগলের কোয়ালিটি মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে চাকদায় ব্রাঞ্চ, চাকদায় আমার ব্রাঞ্চ আছে, ওইখানে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। সেখানে কিন্তু আমরা তো দেখানো হয়েছে সেখানে এই কিন্তু ফার্মের আমরা অনেক continue- মালই চাকদায় যাচ্ছে, মোটামুটি কিছু মাল তো বাংলাদেশ যাচ্ছে আর বাদ বাকি মাল চাকদাতে যাচ্ছে। আচ্ছা, মেল যদি কারোর লাগে তো চাকদাতে কন্ট্যাক্ট করবেন কিংবা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আমি চাকদার অ্যাড্রেস দিয়ে দেবো। এখান থেকে কিন্তু অনেকগুলো মেল আপনার চাকদাতে যাচ্ছে, চাকদা যে ব্রাঞ্চ আছে ওখানে যাচ্ছে, রাজুদার ওখানেই যাচ্ছে। আচ্ছা, অবশ্যই দাদা। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার। ওকে, আপনিও ভালো থাকবেন।